নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি ঝিঙের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু আর একবার খেলে বারে বারে খেতে ইচ্ছা হবে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝিঙে নিয়ে নেবেন। প্রথমে আমি এই ঝিঙেটা ছাড়িয়ে নেব। খোসাটা খুব বেশি করে বাদ দেব না, মোটা মোটা করে হালকা করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ঝিঙে দুটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি ঝিঙেগুলো কেটে নেব। খুব সরু সরু করে কেটে নিতে হবে। ঝিঙের দুদিকের অংশটা বাদ দিয়ে দেব। দেবার পর ছোট ছোট টুকরো করে নেব। এবারে আমি এগুলো খুব সরু সরু করে কেটে নেব। যতটা পারবেন সরু সরু করে কেটে নেবেন। আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমি এখানে ছুরি দিয়েই কেটে নিচ্ছি। নেয়ার পর এইভাবে কেটে নেওয়ার পর এইভাবে কেটে নেব। দেখুন, এইভাবে ঠিক কেটে নিতে হবে। দুটো ঝিঙেই আমি এইভাবে কেটে নেব। ঝিঙের তো অনেক রেসিপি আমরা খেয়েছি। ঝিঙের পোস্ত, ঝিঙে আলুর রসা, অনেক রেসিপি আমরা খেয়েছি। ঝিঙে ভাপা। তবে একবার এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন, এটা একদমই অন্যরকম। এটা আমার প্রায় সবটাই কাটা হয়ে গেছে। ঝিঙেগুলো কাটতে গিয়ে যে একেবারে সব সমান করে কেটে নিতে হবে তা নয়। আপনারা গ্রেটারের যে মোটা মোটা এটা আছে সেই দিকটা দিয়ে গ্রেট করে নেবেন। বেশি একেবারে পাতলা করে কাটতে হবে তাও না, এইভাবে কেটে নিলেই হবে। এরপর ঝিঙেগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। ঝিঙেগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাও বেশ ভালো করে ঝারিয়ে নিয়েছি। এরপর এই ঝিঙের মধ্যে একটু লবণ মাখিয়ে নেব। লবণটা ভালো করে ঝিঙের মধ্যে মাখিয়ে নিতে হবে। ঝিঙেটার লবণটা মাখিয়ে রেখে দেব। দেবার পর আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি। 3-4 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে এই ডালটা আমি বেটে নেব। আমি এখানে মটর ডাল নিয়েছি, আপনারা মুসুর ডাল দিয়েও করতে পারেন। এরপর মটর ডালটা আমি মিক্সিতে বেটে নেব। এরপর এই ডালের মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদার টুকরো, আর ঝালের জন্য দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যদি বেশি ভালোবাসেন তাহলে একটু বেশি করে দিয়ে দেবেন। দিয়ে এটা এবার আমি একটু পেস্ট করে নেব। এদিকে একটা ডালের পেস্ট করে নিয়েছি। ডালটা একটু শক্ত শক্ত করেই বেটে নিতে হবে, জল দেবেন না, জল ছাড়াই বেটে নেবেন। এরপর এই ডাল বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। ডাল বাটাটা বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এদিকে দেখুন ঝিঙেটা দিয়ে কতটা জল বেরিয়ে আছে। নুন মাখিয়ে রেখেছি তো। এবারে এই ঝিঙে থেকে ঝিঙেটা জলটা নিংড়ে নিংড়ে ডালের মধ্যে নিয়ে নেব। এইভাবে যতটা পারবেন চেপে চেপে জলটা বার করে দেবেন। ঝিঙেটা থেকে জল ঝারিয়ে নিয়ে নিয়েছি। আর এই জলটা আমি ফেলে দেব না, এটা আমি এতেই ব্যবহার করব। এরপর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ফ্রেশ নারকেল কোড়া।
1 চামচই দেব, বেশি দেব না। আমি এখানে নারকেল কোড়া দিয়েছি, তবে আপনারা যদি পারেন নারকেল গ্রেট করেও দিতে পারেন, তাতেও ভালো লাগবে। এরপর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেব আর সামান্য একটু লবণ দেব। লবণটা বুঝেই দেবেন, কারণ ঝিঙেতে লবণ মাখিয়েছিলাম। এবারে ভালো করে এটা মাখিয়ে নেব, বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেহেতু এতে ঝিঙে আর লবণ দিয়েছি, সেই কারণে সঙ্গে সঙ্গে এটা ভেজে নিতে হবে, তা না হলে আবার জল বেরোতে শুরু করবে। পর এগুলো ভেজে নেওয়ার জন্য কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এই কড়াতে তেল দিয়ে দিলাম। দেখুন এদিকে তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এবারে ঝিঙের বড়াটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটু মোটা মোটা করে ঝিঙের বড়াগুলো করে নিতে হবে। অল্প অল্প করেই ভেজে নেব, একসাথে সব দেব না। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেব। উল্টে দিয়েও অপোজিট সাইডটাও ভালো করে ভেজে নেব। এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। দেখুন ঝিঙেগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা একটা ঝিঙের বড়াগুলো তুলে নেব। তেলটা ভালো করে ঝারিয়েই তুলে নেব। তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। এই একই রকম ভাবে সব ঝিঙের বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো দিয়ে দিলাম। আমার এখানে 8টা বড়া হয়েছে। সব বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বড়াগুলো গরম ভাতের সাথে ডাল দিয়েও খেতে পারেন, আর কিংবা বিকালে চায়ের সাথেও ভালো লাগবে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে, আর দিয়ে দেব হিং। হিংটা আমার এখানে যে ডেলা ডেলা হিংগুলো পাওয়া যায়, সেই হিংটা, আপনাদের পাউডার হিংটা থাকলে পাউডার হিংটাই দেবেন। দিয়ে একটু ভেজে নেব। জিরে আর হিংটা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটাও একটু ভেজে নেব, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। নারকেল কোড়াটা দিয়েও বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। একটু জল বেশি করেই দিয়েছি, যাতে না ছিটকায়। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে দেব। মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা এখানে বুঝে দিতে হবে, কারণ ঝিঙের যে জলটা আছে সেটা দেব, ওটাতেও আবার লবণ মাখানো, সেই কারণেই একটু লবণটা বুঝে দিতে হবে। আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা বেশ ভালো করে কষে নিতে হবে। মশলাটা বেশ 3-4 মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। মশলাটা আমার বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে।
এবারে আমি ঝিঙের যে জলটা বেরিয়েছিল সেটা দিয়ে দেব। এরপর আরও একটু গরম জল দিয়ে দেব। রান্নায় গরম জল দিলে রান্নার টেস্টটা আরও ভালো হয়। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। গ্রেভিটা 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেব। ঝিঙের বড়া খুব নরমই হয়, সেই কারণে এই দুটো আগে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে বড়াগুলো তুলে দেব। ঝিঙের এই বড়াটা দিয়ে আর আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর গ্রেভির জলটা একটু বুঝেই দেবেন, কারণ বড়াতে রসটা অনেকটা টেনে নেয়, শুকনো হয়ে যাবে। যেরকম গ্রেভি খাবেন সেই মতো জলটা দেবেন। 2 মিনিট ফোটানো হয়ে গেছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর 5 মিনিট আমি রেস্টে রেখে দেব, চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। সব শেষে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে এবারে আমি বন্ধুরা, আমার আজকের এই ঝিঙের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।